মসলুদ্দিন মিজির ছেলে টিটু, হ্যাঁ আব্বার সাথে আমার ছোট ভাই ব্লক চালায়। ছোট ভাইয়ের সাথে মনে করেন এই পানির টাকা চাইতেছে, ছোট ভাই পানির টাকা চাইছে, হ্যাঁ আমি পানির টাকা দিব না। কেন? আমার জমিতে ড্রাম গাছে আমি পানির টাকা দিব না। এই জন্য পরে আমি পিছন দিয়ে আমি ওষুধ দেওয়ার জন্য আসছি, এই জায়গায় ওষুধ দেওয়ার মেশিন তুইছি, ওষুধ তুইছি। হ্যাঁ বললাম তো মামা আপনি ওর পানির টাকাটা দিয়ে দিন, মেশিনটা তো ভাড়া লইছে ব্লকটা, আপনার যদি এটা নগদ টাকা দেওয়া লাগে দেওয়া লাগে, এটা আমি বিকাল ফয়সালা করে দিই। ও মানছে, ওর বাপে মানছে। মানার পর দিয়ে হ্যার ছেলে কাছে একটা লে বিল দিয়ে আয়া ড্রামটা চলান শুরু করছে। আমি মেশিন নতুন স্কিম চালান কামেরা আমরা এই ইয়া দিম না। আমি হ্যার কি ক্ষমতা আছে মানে ব্লক চালায় ড্রাম ইয়া করা ধরছে। পরে আমার ভাই যে মনে করেন হ্যারে ধরছে, তুই ড্রাম হালাসকা তোর ভাইয়ের কথা কিনা হে লে কাছিলে হাতাহাতি করিয়া মনে করেন হ্যাঁ আমার হাত পাশে পোষ দিছে কাছে দিয়া আঙুল দুইটা কেটে লেছে, ওই আমার বাইরে আঙুল কেটে লেছে। এবার হেয়ার কাছিলে উল্টে হইয়া হেয়ার এনে মাথায় কাছির আঘাত লাগছে। নাম কি? হেয়ার নাম হলো টিটু, আর আছে বাপের নাম হলো মসলুদ্দিন। হেয়ার বাপে মনে করেন আমার লাথি দিয়ে খেতের ভিতরে হালাই দিছে। এর সাথে জড়িত আর কেউ ছিল না? হেরা দুটো বাপ ছিল। পরে মনে করেন আমার এনে 3000 টাকার ওষুধ ছিল, আর এই ওষুধ দেওয়ার মেশিন ছিল, হেডি হারা নিয়ে গেছে। তার জন্য মানে আজকে আবার এই ওষুধ আনাইছি। এখন এই খালি হাসপাতাল ভর্তি হয়ে যায় মনে করেন আমাদের এই মিথ্যা মামলা দেওয়া যায়। আগে গ্যামজাম হয়েছে কি নিয়ে? গ্যামজাম হয়েছে মনে করেন এই ড্রাম নেই, ড্রাম নিয়ে ড্রাম নেই। আর এইদিকে দ্বারা গেলে আমি তোরে টাকা দিব। কে কইছে? কইছে এই জমিনালা মালিক, ওই এই জমিনালা। নাম কি? এর নাম হলো কি মসলুদ্দিন, এটার নাম মসলুদ্দিন। আচ্ছা, হে ঘুরিয়ে এইটাই কইছে। পরে হের ফুটতে আইছে অমনের তন, এর ফুটতে এই গামজামটা শুরু করিয়া দিল এর লগে। এই আবার ওষুধ লই আইছে বাইতন আয়া এয়ারে থাবরাইয়া দিছে অমনে লড়াইয়া এই গেছে, এই ভরিয়া গেছে, আর তিনজনে ভরিয়া গেছে পানিতে পুরা ফোয়ার ফুল করার পরে আমরা এই সময় আমি উঠিয়ে নি হের বাই হইলো মানে ভাষার দূর হইব না এনে এইটার মধ্যে হের ভাই ভরে কয় আমার ভূতরে মারিয়া লেবে, কিরে ভূতরে মারিয়া লেবে, একজন ভাষারকে ভরিয়া আছে উঠি আছে। ভরে আমি আমার দৌড়ে আইয়া আমিও সারাই দিছি, ওরে 2-3টা থাপড় দিয়া ওরে হরাই দিছে। আমি আবার ওরে 2-3টা থাপড় দিছি, তোরা এরকম করস কা দিছি, আর ওরা হরিয়া গেছে গিয়া। পরে ওরে আবার লড়াইয়া হেরা লয়ে গেছে কি অমনে গেছে পরে ওরা আবার মানুষ টানুষ যাওয়ার পরে এরা গেছে গিয়া। পরে এই ড্রাম ডুরাম দিয়ে এটি সব ছোলা নিয়ে বলা নিয়ে আমরাও গেছি গিয়া বাড়ির দিকে। আর কে দেখছেন নেই? ঠিক আছে, আমি ওই কালফা গাছের ঘরে আসছিলাম, আমি দিয়ে যে আলির লোকের ঝরকা হচ্ছে। পরে এইটা সারাই দিতে আইছে, পরে এইটার হাতে দিয়ে ওই টিটার হাতে আসিল কাশির পরে এইটার হাতে ফোস লাগছে। ফোস লাগানোর পরে এরা বাড়িতে লাঠি ছোটা লয়ে আইছে, এইটার আবার ওই দিকে গেছি গিয়ে দৌড় দেওয়া। বুঝছেন, এই জমিন এটা পাকিস্তান বিরোধী ড্রাম, এই জমিন এই ড্রাম থেকে এরা জমিন কিনছে। এরা ড্রামের লেগিয়া এরা এরম করে ফিডাইব মারবো। এরা এই 50,000 টাকা সাদা চায়, 50,000 টাকা সাদা চায়। গামজাম বাজে এনে এরা বাড়ি করার পর এনে ম্যাক্সিমাম 10 জনের লগে ফিডাফিডি করছে। আছে পদ আছে না আছে কইতাম না, খালি আগের দিন আসেনি, খালি আগের দিন আমাকে স্কিম নষ্ট হয়ে যায় ড্রামের পানির কারণে, মনে করেন অনেক ক্ষয়ক্ষতি হয়। আমাকে এই স্কিমের অনেক ক্ষয়ক্ষতি, আমাকে অনেক জমি এই ক্ষয়ক্ষতি কি আরে পানির কারণে পানি করে পানি সারতে জানা করতে জানা কে এই যে কি নাম টিটু টিটু। ও আচ্ছা আচ্ছা, শুকিয়ে গেছে ধান, জমির ফাইটে গেছে, ধান বাড়িতে পারতেছে না পানির জন্য। এই স্কিমে যদি পানি না দেয় আমার ধান আমরা কৃষক মাঠে মরে যাবো, আমরা দূরত্ব পানি চাই। আমি মোস্তফা কামাল, উপসহকারী কৃষি অফিসার, গুপ্তমুন্সি ব্লক, ইলিশা, ভোলা সদর, ভোলা। তো গতকাল আজকে সকালবেলা 9টার দিকে আমার মহসিন ডিলার ওনার ফোন করলো যে আমাদের এখানে ড্রেন নিয়ে একটা ঝামেলা হয়েছে, এটা একটু দেখা দরকার। সেই সুবাদে আমি এখানে আসছি, আইসা দেখতেছি যে ওইখানে একটা স্পট, এইখানে একটা 2টা স্পটে এই যে ড্রেন কাট অবস্থায় আছে। এখন যেই হোক বা যারাই এই ড্রেন কাটুক না কেন, যেহেতু এখন ধান থোর অবস্থায় আছে, এখন জমিতে খুব পানি দরকার নিয়মিত। এই ড্রেন যদি কাটা অবস্থায় থাকে বা ড্রেন যদি বাধাগ্রস্ত হয়, তাহলে কৃষক পানি পাবে না, এতে ধানের ফলনে ব্যাহত হবে। তো কৃষকদের স্বার্থে এই ড্রেন এই ব্যাপারে যারা এই সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং দ্রুত এই ড্রেন চালু করে কৃষকদের যাতে ধান ক্ষতিগ্রস্ত না হয়, তারা ফলন যাতে পাইতে পারে এই ব্যবস্থা করা হোক, এটাই আমার দাবি। বাড়িতে পারতেছে না পানির জন্য, পানির ড্রাম সমস্যার কারণে পানি পাইতে আসি না, আমাদের পুরা কৃষক নষ্ট হইতে আছে মাঠে।
জমিন সুগার হাঁটতে গেছে যথাবাদি আরন যায় খেতে এই যে আমরা জোতা হাত দিয়ে হাঁটতে পারবেন কি চান আপনারা চান কি এটা আমরা চাই সুস্থ তদন্ত করে বিচার যাতে আমরা পানি দূরত্ব পাই আমরা সবাই দেখেন কৃষকের ক্ষতি করব তার সুস্থ বিচার চাই আমরা এইটুকুই আমাকে আর কিছু পাওয়ার নেই